দর্শক স্বাগত জানাই চ্যানেল এসের ডিজিটালের লাইভে। সকাল থেকে অবস্থান করছি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। আজ সারাদিন নির্বাচন কমিশনে উত্তেজনা বিরাজ করেছে। বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। আমরা সকাল থেকে অবস্থান করে যেমনটি দেখতে পেয়েছি, বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন দীর্ঘ 15 বছর দলের জন্য লড়াই করেও আজ নির্বাচন কমিশনের ভিতরেই তাকে ধাক্কার শিকার হতে হয়েছে। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের প্রার্থী গুন্ডা পান্ডা নিয়ে কমিশনে ঢুকে মারামারি করেছেন। রুমিন ফারহানা আরও জানায়, প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। একজন নারী হিসেবে তার কর্মীরা বসে থাকবে না, তাই তার জবাব দিয়েছেন তারা। এছাড়া তিনি বলেন, বিএনপির সব সময় 2008 সালের আগে সীমানা ফেরার দাবি জানিয়ে আসছে। বর্তমান সরকার সুবিধা মতো সীমানা নির্ধারণ করেছে, যা বিএনপি মানে না। এনসিপির পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ এক সংবাদ সম্মেলন করেন এবং বলেন, নির্বাচন কমিশনের নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আরও বলেন, কমিশনের সামনে তাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। তিনি বলেন, বিএনপিকে বিশেষ করে সুবিধা দেওয়া হচ্ছে এবং পুলিশ কেবল দর্শকের ভূমিকা পালন করছে। এছাড়া তিনি আরও বলেন, সকাল থেকে বিএনপি তাদের সুবিধা পাচ্ছে, কিন্তু এনসিপির প্রার্থীরা কোনো রকম সুবিধা পাচ্ছে না। শুধু কমিশনের ভিতরেই নয়, বাহিরেও লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের তিনি অবস্থান করতে দেখেছেন। তিনি সিইসির বিরুদ্ধে অভিযোগ তোলেন বিগত সময়ে সিইসি তাদের প্রতীক এবং নিবন্ধন নিয়েও তাদেরকে বিভিন্ন হেনস্থার শিকার হয়েছে। নির্বাচন কমিশনে আজ শুনানি চলাকালীন এমন মারামারি, উত্তেজনা এবং ধাক্কাধাক্কি নতুন এক বিতর্কের সৃষ্টি করেছে। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা।